কারা হচ্ছে ব্রাজিলের পরবর্তী প্রতিপক্ষ, কাদের বিপক্ষে শেষ 32 এবং 16 ম্যাচ খেলবে সিলেসাওরা? স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর এবার তৈরি হয়েছে নতুন হিসাব নিকাশ। সামনে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে ভিনিসিয়াস জুনিয়রদের জন্য। সব মিলিয়ে ব্রাজিলের নকআউট পর্বের পরবর্তী দুই প্রতিপক্ষ হতে যাচ্ছে কারা, তাদের শক্তিমত্তা এবং দুর্বলতা নিয়ে বাকিটা জানবো রিপোর্ট। কারা হচ্ছে ব্রাজিলের পরবর্তী প্রতিপক্ষ, কাদের বিপক্ষে রাউন্ড অফ 32 এবং রাউন্ড অফ 16 এর ম্যাচ খেলবে সিলেসাওরা? স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষ হওয়ার পর তৈরি হয়েছে নতুন হিসাব নিকাশ। সামনে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে ভিনিসিয়াস জুনিয়রদের জন্য। নকআউট পর্বে ব্রাজিলের পরবর্তী দুই প্রতিপক্ষ কারা হতে পারে, তাদের শক্তিমত্তা ও দুর্বলতা নিয়েই আজকের এই প্রতিবেদন। মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচ দেখেই অনেকেই ব্রাজিলের সম্ভাবনা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। ম্যাচে পিছিয়ে পড়ার পর মনে হচ্ছিল হয়তো আবারও হতাশা শুরু হতে যাচ্ছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। তবে সেই সমালোচনার জবাব দিয়েছে সিলেসাওরা মাঠের পারফরমেন্স দিয়ে। ভিনিসিয়াস জুনিয়রের দুর্দান্ত এক গোল ব্রাজিলকে ম্যাচে ফিরিয়ে আনে এবং শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়লেও দলটি আত্মবিশ্বাস হারায়নি। এরপর দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষে নিজেদের আসল শক্তির প্রদর্শন করে ব্রাজিল। আক্রমণ ভাগের গতিময় ফুটবল, মাঝমাঠের দখল এবং রক্ষণ ভাগের দৃঢ়তায় প্রতিপক্ষকে 3 গোল হজম করিয়ে দাপুটে জয় তুলে নেয় তারা। সেই জয়ের ধারাবাহিকতা বজায় রেখে স্কটল্যান্ডের বিপক্ষে পূর্ণ 3 পয়েন্ট অর্জন করে সিলেসাওরা। ফলে অপরাজিত থেকেই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করেছে ব্রাজিল। তবে এখন প্রশ্ন একটাই, নকআউট পর্বে কারা হতে চলেছে ব্রাজিলের পরবর্তী প্রতিপক্ষ? কাদের বিপক্ষে রাউন্ড অফ 32 এবং রাউন্ড অফ 16 এর ম্যাচ খেলবে সিলেসাওরা? এবারের আসরের শুরু থেকে নানা কারণে আলোচনায় ছিল ব্রাজিল। স্কট ঘোষণা থেকে শুরু করে টুর্নামেন্টে আগমন, সব ক্ষেত্রেই তাদের ঘিরেছিল বাড়তি উন্মাদনা। প্রথম ম্যাচের পর সমালোচনা বাড়লেও পরের দুই ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে আবারও নিজেদের অন্যতম ফেভারিট হিসেবে প্রতিষ্ঠিত করেছে দলটি। এখন তাদের সামনে নতুন মিশন রাউন্ড অফ 32। 48 দলের নতুন ফরম্যাটের এই বিশ্বকাপে নকআউট পর্বের সমীকরণও বেশ জটিল। ব্রাজিল রয়েছে গ্রুপ সিতে, তাই তাদের নজর রাখতে হবে গ্রুপ এফ এর দিকে, কারণ সেখান থেকেই আসবে তাদের পরবর্তী প্রতিপক্ষ। গ্রুপ এফ এ রয়েছে নেদারল্যান্ডস, জাপান, সুইডেন এবং তিউনেশিয়া। গ্রুপ সি থেকে 7 পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। ফলে নিয়ম অনুযায়ী তাদের মুখোমুখি হতে হবে গ্রুপ এফ এর রানার্স আপ দলের। বর্তমানে 2 ম্যাচ শেষে 1 জয় ও 1 ড্র নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে জাপান। অন্যদিকে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে আছে নেদারল্যান্ডস। শেষ ম্যাচে নেদারল্যান্ডস খেলবে তিউনেশিয়ার বিপক্ষে, আর জাপান মুখোমুখি হবে সুইডেনের। এই 2 ম্যাচের ফলে নির্ধারণ করবে ব্রাজিলের পরবর্তী প্রতিপক্ষ। যদি জাপান জয় পায় কিন্তু নেদারল্যান্ডসের তুলনায় কম গোল ব্যবধানে যেতে, তাহলে রানার্স আপ হিসেবেই থাকবে জাপান। সেক্ষেত্রে ব্রাজিলের প্রতিপক্ষ হবে এশিয়ার অন্যতম শক্তিশালী দলটি। জাপানের দ্রুতগতির আক্রমণ এবং শৃঙ্খলাবদ্ধ ফুটবল ব্রাজিলের জন্য বড় পরীক্ষাও হতে পারে। তবে যদি জাপান সুইডেনের কাছে হেরে যায় এবং নেদারল্যান্ডস তিউনেশিয়ার বিপক্ষে প্রত্যাশিত জয় তুলে নেয়, তাহলে সুইডেনের বিপক্ষে খেলতে হবে ব্রাজিলকে। শারীরিক শক্তি এবং সেট পিসে দক্ষতার কারণে সুইডেনও হতে পারে কঠিন প্রতিপক্ষ। আবার যদি নেদারল্যান্ডস ও তিউনেশিয়ার ম্যাচ ড্র হয় এবং জাপান জয় পায়, তাহলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে জাপান। সেক্ষেত্রে রানার্স আপ হিসেবে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে ব্রাজিল। নিঃসন্দেহে সেটি হবে সিলেসাওদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ইউরোপের শক্তিশালী দল নেদারল্যান্ডসের বিপক্ষে জিততে হলে নিজেদের সেরা ফুটবল খেলতে হবে ব্রাজিলকে। আর যদি 2 ম্যাচই ড্র হয়, তাহলে বর্তমান সমীকরণ অনুযায়ী জাপানের বিপক্ষে খেলতে হবে নেইমারদের। এরপর আসবে রাউন্ড অফ 16 এর লড়াই। সেখানে